اقرأ باسم ربك الذي خلق। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা সূরা আল বাকারা এর 223 এবং 224 এই দুটি আয়াত নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথমে তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়াবাশশিরিল মুমিনিন। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم। আয়াত দুটির শাব্দিক অনুবাদ হচ্ছে, নিসাউকুম তোমাদের স্ত্রীরা, হারসুন ক্ষেত, লাকুম তোমাদের জন্য, ফাতু অতএব তোমরা যাও গমন করো, হারসাকুম তোমাদের ক্ষেতে, আন্না শি'তুম যেভাবে তোমরা চাও, ওয়াকাদ্দিমু আর অগ্রিম পাঠাও তোমরা, লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, ওয়াত্তাকুল্লাহ আর আল্লাহকে ভয় করে চলো, ওয়া'লামু আর তোমরা জেনে রাখো, আন্নাকুম যে নিশ্চয় তোমরা, মুলাকুহু তার সাথে সাক্ষাৎ করতে হবে, ওয়াবাশশির আর সুসংবাদ প্রদান করুন, আল মুমিনিন মুমিনদেরকে। ওয়ালা তাজআলু আর তোমরা বানাইও না, আল্লাহ আল্লাহকে, উরদাতান লক্ষ্যবস্তু, লিআইমানিকুম তোমাদের শপথের জন্য, আন তাবাররু যে তোমরা সৎ কাজ করবে না, ওয়া তাত্তাকু তাকওয়া অবলম্বন করবে না, ওয়া তুসলিহু এবং মীমাংসা করবে না, বাইনান নাস মানুষের মধ্যে, ওয়াল্লাহু আর আল্লাহ, সামি' সর্বশ্রোতা, আলিম সর্বজ্ঞানী। আয়াত দুটির সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 223 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, অতএব তোমরা তোমাদের ক্ষেতে গমন করো যেভাবে তোমরা ইচ্ছে পোষণ করো, আর তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম পাঠাও, আর আল্লাহকে ভয় করো, আর জেনে রেখো নিশ্চয় তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে, আর মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন। 224 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না, এজন্য যে তোমরা সৎ কাজ করবে না, তাকওয়া অবলম্বন করবে না, মানুষের মধ্যে মীমাংসা করবে না, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এই আয়াত দুটির ব্যাখ্যা হচ্ছে এই যে, প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক জীবন অর্থাৎ দাম্পত্য জীবনের কিছু বিধান নিয়ম বর্ণনা করেছেন। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক, এখানে তাদের মিলামিশার ক্ষেত্রে অনেক কুসংস্কার আগেও ছিল, বর্তমানেও আছে, সময়ের ব্যাপারে, পদ্ধতির ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়টাকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে তিনি নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে স্বামীর জন্য ক্ষেত স্বরূপ বলেছেন। ক্ষেত বলার কারণ হচ্ছে, ক্ষেতে যখন একটা মানুষ চারা বপন করে, গাছ লাগায়, তখন এর দ্বারা উদ্দেশ্য হয় সে এ থেকে ফলন পাবে। তো এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু সম্পর্কের জন্য সম্পর্ক নয়, এর মধ্যে অনেক কিছু জড়িত আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে পারিবারিক জীবনের সূত্রপাত হয় এবং তাদের মাধ্যমে যে সন্তানগুলো দুনিয়াতে আসে, এদের মাধ্যমে এই বংশধারা অব্যাহত থাকে, পৃথিবীতে মানব প্রজন্ম আসার ধারা অব্যাহত থাকে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বামী স্ত্রীর সম্পর্ককে এক ধরনের ক্ষেতের সাথে তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন। আর এই ক্ষেত্রে
মিলনের নিয়ম সম্পর্কে মানুষের মধ্যে যত কুসংস্কার আছে, যত ভুল আকীদা বিশ্বাস আছে, যেমন ইহুদিদের মধ্যেও ছিল, এগুলো সব নাকচ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যেতে পারো। কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আছে, যেমন দুবুর বা মলদ্বার ব্যবহার করা কঠোরভাবে নিষেধাজ্ঞা আছে, মাসিক অবস্থায় কঠোরভাবে নিষেধাজ্ঞা আছে। এছাড়া সাধারণত এই ক্ষেত্রে তেমন কোনো শর্ত আরোপ আল্লাহ করেননি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাও। আমরা আমাদের জন্য আল্লাহর কাছে কি অগ্রিম পাঠাবো? এটা হচ্ছে এমন জিনিস পাঠাবো যে জিনিসের মাধ্যমে আমরা পরকালে যখন তার সাথে সাক্ষাৎ করব তখন মুক্তি পেতে পারি, যাকে আমরা মাধ্যম বানাতে পারি, জরিয়া বা উসিলা বানাতে পারি। কারণ এর ঠিক পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে। তো আমরা যেহেতু আমাদের সাক্ষাৎ আল্লাহর সাথে হচ্ছে, আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ করতেই হবে, তো আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব? এজন্য আল্লাহ বলছেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য কিছু পাঠাও। এজন্য আমরা ঈমান আমল অর্থাৎ তাআত আনুগত্যের মাধ্যমে সওয়াব অর্জন করে এগুলোকে আল্লাহর কাছে আমরা স্টক রাখতে পারি। এই সওয়াবগুলো পরকালে আমাদের জন্য নাজাতের মাধ্যম হতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদেরকে সুসংবাদ প্রদান করতে, কারণ যারা ঈমানের উপরে থাকবে, সৎকর্মের উপরে থাকবে, তাদের অনেক কষ্ট হবে, দুনিয়াতে তাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, এর বিনিময়ে তাদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে, অর্থাৎ তাদের এই পরিশ্রম এই কষ্ট বিফলে যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 224 নম্বর আয়াতে একটা বিষয়ে ইঙ্গিত করেছেন যে অনেক সময় মানুষ শপথ করে বসে যে এই কাজ করবে না, অথচ এই কাজগুলি করা ভালো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এমন বিষয়ে শপথ করে যে এই কাজটি করবে না, পরে যদি দেখে যে না এটা তার জন্য ঠিক হয়নি, তাহলে সে যেন শপথ ভঙ্গ করে কাফারা দিয়ে এখান থেকে বেরিয়ে আসে। তো কেউ হয়তো শপথ করে বসতে পারে আমি এই নেক কাজ করব না, আমি এই ভালো কাজ করব না, আমি মানুষের মধ্যে মীমাংসার মতো এত গুরুত্বপূর্ণ কাজ করব না। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর নামকে তোমরা লক্ষ্যবস্তু বানায়ো না, এই ধরনের কসম তোমরা করো না, বরং নেকির কাজে, তাকওয়ার কাজে এবং পরস্পরে মীমাংসার কাজে তোমরা উদ্বুদ্ধ হও। এজন্য আমাদের এই দুটি আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথম আয়াত থেকে আমরা যেটা জানলাম যে স্ত্রীরা হচ্ছে আমাদের ক্ষেত স্বরূপ, তাই সন্তান প্রজন্মের আশা নিয়ে এবং সন্তান জন্মের ধারা অব্যাহত রেখে এই দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে এবং মিলনের ক্ষেত্রে যে সকল কুসংস্কার আছে ওগুলো বাদ দিতে হবে। আর আমরা নেক আমলের মাধ্যমে আমাদের পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা এই দুনিয়াতে চিরদিন থাকবো না, আমাদের সাক্ষাৎ একদিন আল্লাহর সাথে হবেই। আর আমরা সব সময় নেকির কাজে, ভালো কাজে উদ্বুদ্ধ থাকব। আমরা ভালো কাজ না করার জন্য শপথ করব না যে আমি এই কাজ করব না, এইভাবে আমরা জেদ ধরব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোর উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।